অসাধারণ একটি ভিডিও অনেকদিন পর দেখতে পেলাম। আসলে আমাদের বাংলাদেশে এরকম আর কোনো দিন হয় নাই। দেখতে পাচ্ছেন ড্রোনের মাধ্যমে কত সুন্দর একটি জিনিস ফুটে তুলছে, যে একটা পিঞ্জিরার ভিতরে একটি পাখিকে বন্দি করে রাখা হয়েছে, সেই পাখিটি মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হচ্ছে, এমন একটা বিষয়। অনেক সুন্দর, দেখার মতো একটি ভিডিও। তারপরে আবার কি ৩৬শে জুলাই ৩৬ দিনের যে একটি যুদ্ধ হয়েছিল আমরা জানি, সবাই ছাত্ররা এবং সবাই মিলে আমরা যে একটা যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধের তুলে ধরা হয়েছে। এখন পর্যায়ক্রমে দেখা যায় কি দেখা যায়, এরপর কি হতে পারে। এখন জাস্ট ওয়াও, একটা ভিডিও দেখার মতো। আসলে যারা না দেখছে অবশ্যই মিস করছে জিনিসটা, তাদের জন্যই। আকাশের ভিতরে আবার বিলীন হয়ে গেল আবু সাইদ ভাই। আকাশের ভিতরে আবু সাইদ ভাইকে দেখা যাচ্ছে। ওয়াও, অসাধারণ। বাংলাদেশে এই প্রথম আসলে এরকম একটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ড্রোনের মাধ্যমে। সংসদ ভবনের উপরে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে এখন কি আসতে পারে, অসাধারণ সুন্দর। মুগ্ধ মুগ্ধ ভাই এখন পানি নিয়ে আসছে, পানি লাগবে, পানি। সেই ৩৬শে জুলাইয়ের একটি অংশ। আরেকজন আমাদের বোন, তাকেও দেখানো হলো। অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়ে যায়, অসাধারণ। এবারে আসলে বলার ভাষা নেই, অনেক সুন্দর। যেরকম একটি ভিডিও আসলে আমি দেখবো আমি ভাবতে পারিনি। আসছে আমাদের সে আমাদের রিক্সাওয়ালা ভাই, যে ছাত্রদেরকে মানে সাথে আন্দোলনে একাত্ম পোষণ করেছিল, সেলুট দিয়েছিল, সে তাকেও ফুটিয়ে তোলা হয়েছে এবং নিমিষেই তিনিও বাতাসের সাথে মিশে যাচ্ছেন মনে হয়। এবারে কে হতে পারে? আশ্চর্যজনক। জাতীয় ফুল শাপলাকেও ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ সুন্দর একটি ভিডিও। শাপলা দেখতে পাচ্ছি। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আসলে আমাদের দেশ অনেক দূরে এগিয়ে যাবে, সেটাই আমাদের আশা। একের পর এক আমরা চমক দেখতে পাচ্ছি আসলে বাংলাদেশে। এখন কি আসতে পারে? 1971 সাল মহান স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। এরপরে আবার কি 2024, মানে 71-এর অনুপ্রেরণা থেকে 2024, এটাই বোঝানো হয়েছে যে 24 সালে আরেকটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। অনেক সুন্দর আসলে মানুষ। আবার আমাদের জাতীয় পতাকা একজন যুবক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সেরকম একটি প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ একটি ভিডিও। যারা ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামতটুকু জানাবেন। আল্লাহ তাআলা আসলে মানুষের মাথায় অনেক বুদ্ধি দিয়েছেন। আসলে মানুষ সৃষ্টির সেরা জীব, সেটার
এখন কি আসবে? ফিলিস্তিনের পতাকা দেখতে পাচ্ছি, প্যালেস্টাইনের কথা বলা হয়েছে। আসলে আমরা যেটা কিছুদিন আন্দোলন করলাম, এখন আমরা একটি লং মার্চ ঘোষণা করে একত্রিত হয়েছিলাম ঢাকায়। বেশ সুন্দর একটি জিনিস আজকের এই দিনে আমরা দেখতে পেলাম। ফিলিস্তিনে যারা স্বাধীনতা চাচ্ছে, আসলেই আল্লাহ তাদেরকে স্বাধীনভাবে চলার তৌফিক দান করুক। একের পর এক অসাধারণ জিনিস দেখতে পাচ্ছি। এখন আসছে আমাদের বিপিএল এর মাঝখানের দিকে ছিলাম, বায়ুকট, সেই বায়ুকটটি দেখতে পেলাম। অসাধারণ, দুটি ডানা আছে যার, মুক্ত আকাশে উঠছে, নিমিষের মাঝে আবার মিশে যাচ্ছে, আবার উঠছে। বাহ, কি চমৎকার! আসলে ভালো জিনিস দেখলে ভালোই লাগে, ভালো জিনিস দেখার মতো আসলেই অসাধারণ একটি দৃশ্য। যারা বাড়ির ছাদ থেকে এটি দেখছে, অনেক সরাসরি তিনিও অনেক ভালো করছেন মনে হয়। আমি তো আসলে কি বলবো, যাই হোক, এখন আমরা দেখতে পেলাম এই যে চীন এবং বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক, সেটাকে তুলে ধরা হয়েছে। লং লাইফ চীনা বাংলাদেশ ফ্রেন্ডশিপ। কিছুদিন আগে যে আমাদের ডক্টর ইউনূস স্যার গিয়ে সেটাকে লম্বা একটি সময় নিয়ে আসছেন আসলে ফ্রেন্ডশিপের। এখন কি চমক থাকতে পারে, কি অবাক করা বিষয় আসলে। যারা দেখছেন, আবার যারা দেখেছেন, অবশ্যই ভালো লাগছে, ভালো লাগার মতোই। শুভ নববর্ষ, লাস্ট আকর্ষণ মনে হচ্ছে। শুভ নববর্ষ, আমাদের বাঙালি নববর্ষের শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশের আমাদের গর্ব, আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করি। সবাইকে ধন্যবাদ।